প্রিয় ভাইরা আমার, আমরা যদি লক্ষ্য করি আজকে আপনার ফিলিস্তিনের কথা আমার জন্মের পর থেকে আমি শুনে আসছি, এই ফিলিস্তিনের মানুষগুলো ইসরায়েলের সাথে লড়াই করে বেঁচে আছে। কি পরিমাণ জান আর মালের বিনিময়ে তারা আজকে এখনো এই ভূখণ্ডের মধ্যে টিকে আছে। কারণ হলো কি? কারণ হলো একটাই, তারা দুনিয়ার তুলনায় পরকালের বাস্তবতা উদ্ভাবন করেছে। তারা বুঝেছে যে প্রবীণ জীবনে যদি পরকালে সফলতা লাভ করতে হয়, কাফের মুশরিকদের সাথে লড়াই করে এই জীবনকে তুচ্ছ মনে করে ভোগ বিলাসের জীবন ত্যাগ করে একমাত্র আল্লাহর রাস্তায় নিজের জান মালকে চ্যালেঞ্জের মুখে দিয়ে আপনার এই দুনিয়াকে যে খেলা বানিয়ে দেওয়া ছাড়া পরকালে মুক্তি পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি যে আসলে কাফের মুশরিকরা এত বর্বর হয় কেন? প্রশ্ন আসে না যে ন্যূনতম যদি কারো মধ্যে মানবতাবোধ, কারো মধ্যে যদি মমত্ববোধ থাকে, বিশ্বাস করো আজকে ফিলিস্তিন যা হচ্ছে এগুলো কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব। কিন্তু ওই যে ইসরায়েলের নেতানিয়াহু, আমেরিকার আপনার ট্রাম্প এবং তাদের যারা সহযোগী রয়েছে, এরা এখন দেখেও আনন্দে আত্মহারা, যেখানে দুঃখ প্রকাশ করে আত্মনের কথা বরং তারা কি করে? আনন্দ অনুভব করে। দেখা যায় যে তারা শিশু নারীদেরকে হত্যা করে জীবন্ত পড়ে গেলে তারা এগুলো নিয়ে আনন্দ উদযাপন করে। যেমন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন যুদ্ধে ওই যে হিন্দা এবং কুরাইশ বাহিনী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাকে বিদীর্ণ করে সিরিয়া যেমন আনন্দ উল্লাস করেছিল, আজকে ইহুদিবাদী তাদের সহযোদ্ধারাও আজকে ফিলিস্তিনের মুসলমান আর শিশুদেরকে হত্যা করে ঠিক তেমনি আনন্দ উল্লাস করে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এটা তাদের পক্ষে সম্ভব, মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব। কেন? একমাত্র কারণ হলো যারা অন্তরে তাওহীদকে লালন করে, যারা একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা কখনো এরকম মানবতাহীন হতে পারে না। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন কিনা বলেন? যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, ওরা নিরীহ মানুষের উপর আক্রমণ করা যাবে না, নারীর উপর আক্রমণ করা যাবে না, শিশুদের উপর আক্রমণ করা যাবে না, বয়োবৃদ্ধ নারী পুরুষের উপর আক্রমণ করা যাবে না, কোনো গবাদি পশুর উপর আক্রমণ করা যাবে না, কোনো ফসল নষ্ট করা যাবে না। এগুলো কার নির্দেশনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই জন্য আজকে হামাস যোদ্ধাদের হাতে ফিলিস্তিন ইসরায়েলের বর্বর হানার বাহিনীর হওয়া সত্ত্বেও নিরাপদে তাদেরকে কি করে? হস্তান্তর করে, মুক্তি দিয়ে দেয়। এটার একমাত্র শিক্ষা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। আর মনের মধ্যে তাওহীদকে লালন করার কারণে, মনের মধ্যে আল্লাহ একমাত্র আনুগত্যকে স্থান দেওয়ার কারণে এমন ব্যক্তির দ্বারা কখনো এরকম বর্বর কাজ করা সম্ভব। আমি সবার সংশোধনের জন্য একটি কথা বলি, আজকে আপনি দেখবেন আমাদের মুসলমানদের মধ্যেও কিছু বর্বর মানুষ আছে কিনা বলেন? এরাও মানুষ হত্যা করে, কিন্তু মুসলমান কেন করে বলেন? এটার একমাত্র কারণ এদের অন্তরের মধ্যে প্রকৃত অর্থে তাওহীদ নাই। এবং এটার একমাত্র কারণ এরা দেখবেন এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, আল্লাহর ইবাদত করতে কি করে না, জিকির বাবা এদেরকে যায় না। এরা এমন এক আপনার হায়নার জীবন গ্রহণ করে, যে জীবনে শুধু কাফের মুশরিকরা যে ভোগ বিলাসার আপনার দুনিয়ার জিন্দেগি তারা আপন করে নিয়েছে, ঠিক আমাদের মুসলমানদের মধ্যে থেকে যে লোকগুলো দুনিয়াকে সবচেয়ে আপন মনে করে নিয়েছে এবং আল্লাহর আনন্দ ছেড়ে দিয়েছে, এইগুলো সে ঠিক ওই কাফের মুশরিকদের মতো না হলেও আপনার এদের মধ্যে তুলনামূলক আনুগত্যশীল মুসলমানদের চাইতে এদের মধ্যে কর্মদাতা আর মানবতা দিনের আচরণ সবচেয়ে বেশি পাওয়া যায়। মানুষের মতো মানুষ হইতে হইলে, মানবতাবাদী মানুষ হইতে হইলে অবশ্যই আমাদেরকে কিসের আনুগত্য করতে হবে? একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য যারা করে তারা কখনো বর্বর মানুষ হতে পারে না। এই জন্য বলা হচ্ছে দুনিয়ার জীবন হলো মুমিনের জন্য জেলখানা।
প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি তাআলা মা'উদাতিন মা সাqa কাফিরান মিনহা শাররা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার নিকট মাসির একটা দানা সমপরিমাণ মূল্যের সমান যদি হইত, একটা মাসির দানা যে পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, যদি সেই পরিমাণ মূল্য যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা মা সাকা কাফিরা মিনহা শাররা, তো দুনিয়ার এক পানি আল্লাহ তাআলা কাফিরদেরকে পান করতে দিতেন না। কথা বুঝা গেছে? যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কি পরিমাণ, একটা মাসির দানা পরিমাণ হতো, এত মূল্যবান জিনিস কার কাছে? আল্লাহর কাছে মাসির দানার মূল্য। খুব ভালোভাবে চিন্তা করবেন, প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর কাছে মাসির একটা দানার মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? কথা বলেন, আল্লাহর কাছে একটা মাসির দানার মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? মাসির দানা টাকা, যেটা আমরা কখনো এটা মূল্য করছি, আমরা মনে করছি এটা আমরা মূল্য কত মাসি আমরা মেনে, অথচ আল্লাহ তাআলা নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসির দানা, মাসির তো যাকে বলে মাসির দানার মূল্যটা দুনিয়ার মূল্য থেকে আল্লাহর কাছে বেশি। তো যদি আল্লাহর কাছে মাসির দানার সমপরিমাণ মূল্য যদি দামও যদি দুনিয়ার থাকতো, কোন কাফেরকে আল্লাহ দুনিয়াতে এক পানি দেওয়ার সুযোগ। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনাটা এই জন্য করি, ফিলিস্তিনের মুসলমানরা যদি নিজের দুনিয়ার জীবনকে বিলীন করে দিয়ে পরকালকে তারা চোখে দেখে, তারা দুনিয়াতে থেকে পরকাল কল্পনা করে যে আমার এই দুনিয়া তো কিছুই না, কারণ আমার মৃত্যুর সাথে সাথে আমি যে জিন্দেগি স্বপ্ন দেখি, সেই জিন্দেগি তো আমার মৃত্যুর মাধ্যমে আমি কি করতেছি না, করতেছি। সুতরাং এই দুনিয়ায় আমি কেন, আমার যারা পরিবার পরিজনের সদস্য আসে সবাই এই পথে কুরবানি হলেও তাদের দিনের মধ্যে কোনো আফসোস। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, ও বিশ্ববাসী শোনো তোমরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কখনো মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, বরঞ্চ তারা আল্লাহ তাআলার নিকট জীবিত। শুধু জীবিত নয়, দুনিয়ায় যে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করতেন, এর চাইতে মহামূল্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলার নিকট তারা প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাস্তায় যদি মুসলমান জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কোনো মুসলমান শাহাদাত বরণ করে, প্রিয় ভাইরা আমার, আফসোস নাই, দুঃখ নাই, বেদনা নাই, বরঞ্চ আমরা মনে করি এটা সৌভাগ্য যে আল্লাহর জমিনে কাফের মুশরিকদের সাথে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কাফের মুশরিকদের থেকে মুক্তি লাভ করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে বিরোধের সাথে মুসলমানদের জিন্দেগি ফিরিয়ে আনার জন্য যদি কেউ এই পথে শাহাদাত বরণ করে, ওই নগণ্য দুনিয়ার চাইতে মহামূল্যবান জীবন সে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফারিহিনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা শিয়র করে শাহাদাতের বিনিময়ে শহীদদেরকে যে পুরস্কার ঘোষিত করেছেন, যা কিছু দিয়েছেন পরকালে, এর জন্য তারা জান্নাতের মধ্যে আনন্দ উপভোগ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার আনন্দ বেশি দাম না পরকালের আনন্দ বেশি দাম? আল্লাহ তাআলা বলতেছেন, এই সকল শহীদগুলো তো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে যে পুরস্কার দিয়েছেন, এর কারণে তারা খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তারা এও আনন্দ করে যে আমার পরবর্তী অনুসারীরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে,
জায়নিস্ট ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে যারা রাজি আছে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে কাফির মুশরিকদের সাথে লড়াই করে শাহাদাতের তামান্না আশা আকাঙ্ক্ষা করা। শোনো, তোমাদের জন্য আমরা আনন্দ অনুভব করি যে তোমরা কখন আমাদের সাথে মিলিত হবে। নিজেরাও আনন্দিত, তাদের অনুসারী যারা তাদের জন্য তারা কি করে, তারা আনন্দ উপভোগ করে। ওকে, এই পথ যারা বেছে নেয়, এই পথ যারা পছন্দ করে নেয়, দুনিয়ার জীবনকে তুচ্ছ করে পরকালকে যারা একমাত্র প্রাধান্য দিতে পারে, তাদের পক্ষে এরকম জীবনকে উৎসর্গ করা সম্ভব। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের আনন্দ উপভোগ ত্যাগ করা সম্ভব। এই ছাড়া কোন মানুষের পক্ষে এরকম দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে কষ্টের জিন্দেগি